দিলে হবে, সর্বস্ব বিলে দিতে হবে নয়নমালা। হ্যাঁ, কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগ না করে ছাড়বে না। সেই বাসনা তার কোনোদিন পূরণ হবে না শয়তান। নারীকে যারা ভোগের সামগ্রী মনে করে তারা আর যাই হোক মানুষ হতে পারে না। এই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি তোকে বুঝে দিচ্ছি, এই রঘুপতিকে অপমান করা শাস্তি কত কঠিন হতে পারে। ছেড়ে দে বলছি, ছাড় আমাকে। ছাড়ুন, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাকে। বাঁচাও! সাবধান লম্পট! এবার আমার হাতের পাটটা চাবুকের কাছে সহ্য করে নেই। এ কি করছো দাদা? একটা জানোয়ারকে সাহায্য করছি। আমাকে চাবুকের আঘাত, আমি যদি তার হাতটা মুছে ভেঙে দিতে না পারি তবে বৃথায় আমি ক্ষত্রিয় সন্তান নয়। সেই সুযোগ তোকে দেওয়া হবে না শয়তান। আজ আমার বোনের গায়ে হাত দিয়ে আমার মাথায় যে খুন চাপিয়ে দিয়েছিস, তাই এই নাগপুরের মাটির সাথে এই চাবুকে তারা মিশিয়ে দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাবো যে সতীর ইজ্জত নিয়ে যারা ছিলিমিলি গেলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাস, থাক দাদা থাক। কুকুর কামড়ালেও কুকুরকে কখনো পাল্টা কামড় দিতে নেই। আজ ওকে তুমি মাফ করে দাও। যা শয়তান, বোনের অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে যদি কোনো নারীর প্রতি কামনার দৃষ্টিতে তাকাস তাহলে আমি তোর চোখ দুটো প্রায় তুলে নেব। তুমিও জেনে রেখো চন্দন কুমার, আজ আমি চলে গেলেও এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিবই। শয়তান, যাও। সেনাপতির পুত্র বলে সে সরাকে ধরা জ্ঞান করে চলে গেল। সে হয়তো জানে না এই দেশে এখনো মানুষ আছে, আর মানুষের হাতে আছে ওই শয়তানের মরণ অস্ত্র, মরণ অস্ত্র। দাদা যাও বোন, এখানে থাকা নিরাপদ নয়, চলো বোন ঘরে চলো। তাই চলো দাদা, চলো বোন চলো। সবাই সমাজের শিরোমণি বলে সম্মান করত, যার অন্তর ছিল গঙ্গার জলের মতো পবিত্র, সে লাল চাঁদ হলো আজ লালুর ডাকাত। কিন্তু কিন্তু কেন, কার চক্রান্ত আজ আমি ঘৃণ্য ডাকাত বলে আর মাতাল বলে পরিচিত। সাহিত্য সেই প্রতিশোধের নিশায় সমাজের বুকে ঘৃণ্য ডাকাত আর মাতাল। লালা সদ্যা হয়তো এখন এসে পড়বে, তার পূর্বে আমাকে এই বোতলটা শেষ করে নিতে হবে। লালু, মুখের আঘাতে আজ আমি তোকে পিছিয়ে মারবো হারামজাদা। সর্দার, তুমি তুমি আমাকে মারলে। মেরেছি, এবার আমি তোকে জানে খতম করে দেব। আমার অপরাধ, একটা চরিত্রহীন মাতাল যাদের মহত্ব কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে গিয়েছে সর্দার, যাদের নাম শুনলে ওই সমাজে ঘৃণায় মুখ ফিরিয়ে না, সামান্য একটু মদ খেলে তাতে কিচ্ছু যায় আসে না সর্দার। না, ওই সমাজ আমাদেরকে ঘৃণায় ধিক্কার দিলেও, ঘৃণ্য ডাকাত বলে তিরস্কার করলেও এই কালো ডাকাতের জন্ম হবে নেই পূজা। সর্দার, অন্যায়ের প্রতিবাদ করে ওই বোকা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেয় আমার কাজ। তাই আমার নীতির বিরুদ্ধে যেই কাজ করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। সর্দার, আমার অপরাধ তুমি ক্ষমা করো সর্দার।
এই এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি সর্দার, আমি তোমার এই রীতির বিরুদ্ধে কোনো কাজ করবো না সর্দার। বেশ, আমার আদেশ চিরদিন মনে রাখবে। সর্দার, তোমার অন্তরের ভাষায় প্রকাশ পাক, তুমিও পূর্বে ছিল একজন সরল সোজা মানুষ, তাই তো কোনো প্রতিহিংসার তুমি দস্যু গ্রহণ করেছো সর্দার। সরল সোজা মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমি আমি তাই ছিলাম লালু, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে। বলো বলো সর্দার। শুনবি লালু? হ্যাঁ হ্যাঁ তবে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মণ্ডল, ক্ষত্রিয় হলেও ছিলাম বড় গরিব। কঠোর পরিশ্রম করে স্ত্রীর অন্ন বস্ত্র আর শিশুকন্যার দুধ জোগাড় করতাম। সর্দার, তবু কোনো দিন কোনো অন্যায় কাজ আমি করিনি। ওই ঠাকুরের নাম না বলে আমি কোনোদিন অন্য মুখে দেইনি। তারপর 3 দিন অনাহারে থাকার পর ক্ষুধায় কাতর কচি বাচ্চাটির মুখে 1 ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি আমি ওই গঞ্জে ছুটে গিয়েছিলাম। সেই অবসরে সেই শয়তান আমার ক্ষুধার্ত স্ত্রীর সতীত্ব অপহরণে উদ্যত হয়, আর আমার স্ত্রী তাকে বাধা দিয়েছিল বলেই ক্ষুব্ধ হয়ে সেই শয়তান তাকে করে হত্যা। সর্দার, হ্যাঁ, একটি বার ওর মুখের দিকে ফিরে তাকালো না, অবুঝ সন্তানের কাতর মিনতি সে শুনলো না। আর সেই অভিযোগ নিয়ে আমি রাজ দরবারে ছুটে গেলে সেই শয়তান তার প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য আমার একমাত্র কুলের শিশুটিকেও করে হত্যা। সর্দার, আর আমাকে মারে চাবুকের পর চাবুক। সেদিন স্ত্রী কন্যাকেও হারিয়ে আমি বিচলিত হইনি। আমার হৃদয়ে জ্বলে উঠে প্রতিহিংসার আগুন। খুনের নেশায় মাথায় রক্ত উঠে যা, তাকেই সামনে পাই তাকেই খুন করতে ইচ্ছে করে লালু। সর্দার, সর্দার, হ্যাঁ হ্যাঁ, আজ আমি সর্দার, আজ আমি ডাকাত। ওই অত্যাচারী মানুষ আর হিংস্র জানোয়ারদের জন্য আমি ক্লান্ত দুশ্মন। সর্দার, আমি আমি তোমার সার্গিতি লালু সর্দার। লালু, জানিস লালু, সেই পূর্বের মর্মান্তিক দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন তখন আমি খুনের নেশায় মাত হয়ে যাই। যাকেই সামনে পাই তাকেই খুন করতে ইচ্ছে করে লালু। সর্দার, সেই প্রতিহিংসা নিয়ে আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি লালু? তুইও কি তাহলে ওই নির্যাতিত মানুষের প্রেতাত্মা? জানি লালু, ওই ভগবানের দরবারে অভিযোগ করেও যারা পায়নি শয়তানের এই বিচার, তারাই আজ আমার দলে। তাই আজ আমি তাদের সরে ঘোষণা করছি, ওরে ওরে স্বার্থবাদী মানুষ, তোরা আজ টাকার পার বসে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস। হুঁশিয়ার বড় লোকের দল, সেদিন দুনিয়ার মানুষ তোদেরকে সালাম দিলেও আমি তোদের কাউকে ক্ষমা করব না, আমি তোদের কাউকে ক্ষমা করব না। এই আমার আস্থানায় কেন ঘুরে বেড়াচ্ছ? সর্দার, আমাকে বাঁচাও সর্দার। ওই চাবুকের কাজে আমি আর সহ্য করতে পারছি না সর্দার। তাহলে বল তোর আসল পরিচয়। পরিচয় মানে আমি এক নিরীহ মানুষ সর্দার। মিথ্যা কথা সর্দার, এই শালা আমাকে দুশ্মন বল।
সরা। আহ, গুপ্তচর, কালু ডাকাতের আড্ডায় আবার গুপ্তচর। তুমি তুমি সেই কালো ডাকাত ভাই, তুমি সেই কালো ডাকাত যাকে যাকে মানুষ বলে দেবতা। চুপ! দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে জানে খতম করে দেব। কেন তুই এখানে এসেছিস? বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদের লালু, তোমরা এখন যাও, আমি দেখছি কে এই গুপ্তচর। সর্দার, ওকে দেখে রাজার লোকই মনে হচ্ছে সর্দার। অতএব খুব সাবধান সর্দার। চলো চলো আমরা চলে যাই। তাই চলছি সর্দার, তাই চলো। লালুর আঞ্জাত মিথ্যে নয়, বেশভূষাই তো তোকে রাজার লোক বলে মনে হচ্ছে, তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছিস কেন? না, রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো আমার বিপদ হইতে পারে, তাই জন্য অন্য কৌশলে যে আমার পরিচয় এই, দিতে হবে। কি হলো? চুপ করে আছিস কেন? সত্য পরিচয় গোপন করার চেষ্টা করছিস? রাজার লোকের কে উপকারে কিছুটা আজগীয় পোশাক না পরে আসলে যে বিশ্বাসই করবে না সর্দার, তাই বেশভূষে আমাকে রাজার লোক বলে মনে হলেও এর অর্থ আমি তোমার সাহায্য প্রার্থী সর্দার। কিসের সাহায্য? সেনাপতির প্ররোচনায় ওই মন্ত্রী নকুলদেব বন্দী, আগামীকালই বসবে সেই বিচার সভা। আমি জানি তুমি সেই ন্যায়ের পূজারী, তাই তুমি পারো ওকে বাঁচাতে সর্দার। দেওয়ান বন্দি, যে মহান ব্যক্তির প্রচেষ্টায় আজ আমি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণা ভোগ করছে। না না, কালো ডাকাত সমাজের কলঙ্ক হতে পারে, কিন্তু উপকারের প্রতিদান দিতে ভুল করবে না। তার জন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম। তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার। যাও যুবক, সেই মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, এবার আমার জীবনের বিনিময় হলেও আমি রক্ষা করব তার জীবন। বেশ, তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে সর্দার। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তবু তুমি যে বিপন্নের জন্য দেবতা দেবতা দেবতা। শয়তান ভীম সিং, তোমার শেষ সময় গনে এসেছে। এবার কালো ডাকাত আসছে তোমার শয়তানি মুখোশ খুলে দিতে। সবার সম্মুখে তুলে দেবো তোমার কুৎসিত চরিত্রটা। তখন ঘৃণায় প্রতিহিংসায় সবাই মিলে তোমাকে হত্যা করে ওই ক্ষুধার্ত কুকুরের মুখে তুলে দেবো তোমার কলঙ্কিত দেহটা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আজ দুদিন যাবত আমি ফুল নিয়ে আসিনি। এদিকে হয়তো রানীমা আমার উপর রাগ করে বসে আছে। আর রাগ হবেই বা না কেন? আমার হাতের ফুল না পেলে যে ওই রাধা মাধবের পুজোই সম্পন্ন হবে না। যাকে দুদিন না আসার অপরাধে রানীমার কাছে না হয় আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু কিন্তু এই মালাখানি এখন আমি কোথায় লুকোবো? ইস, রানীমা তো আর বুঝবে না এই মালাখানি আমি কার জন্য এনেছি। আর যদি জেনেও ফেলি তাহলে বলবো কুমারের জন্য। ইস, তাও তো মুশকিল। তাহলে কুমার বন্ধু, তুমি যে কোথায় থাকো, তোমার চিন্তায় ভাবনায় আমার কি হাল হয়ে গেছে। ও ভাবের দেশে থাকো বন্ধু গো, ভাবের দেশে বাড়ি
রে মেরি কান্দারি। নয়ন নয়ন নয়ন, আয় মা আয়, আমার কাছে আয়। দুদিন তোকে আমি দেখিনি। রানীমা, এই দুদিন কেন আসিসনি মা? মানে আমার শরীরটা না বিশেষ ভালো ছিল না, তাই আসতে পারিনি রানীমা। জানিস জানিস মা, এই দুদিন আমি বড় চিন্তায় ছিলাম। রানীমা, সামান্য একটা মেয়ের জন্য আপনারা তো চিন্তা কিসের? সামান্য? তুই সামান্য নয় রে, তুই সামান্য হলেও যে আমার মাতৃত্বকে তুই ভরিয়ে তুলেছিস মা। রানীমা, হ্যাঁ, রানীমা নয়, আজ তুই আমাকে মা, শুধু মা বলে ডাকবি। মা, হ্যাঁ মা। মা, মা। নয়, জানিস জানিস নয়ন, কেন জানি আমাকে অসংখ্য অসংখ্য আমাকে ঘিরে রেখেছে। রানীমা, হ্যাঁ, এই মুহূর্তে তুই যদি আমার কাছে থাকিস তাহলে আমি বিপদের সম্মুখে মুখোমুখি হতে পারবো, আমি যুদ্ধ করতে পারবো মা। রানীমা, আমারও মা নেই, আমি তো আপনাকেই মা বলে জানি। নয়ন, তবে এত ভয়ের কি আছে মা? ওরে না না মা না, তোকে যদি আমি আমার ঘরে আমার পুত্রবধূ করে আনতে পারি, তোর বাবার কাছে আমি এই সম্বন্ধ নিয়ে যাব, আমরা যে রানীমা। পাকাপাকি করে ফেলছি। কি বলছেন রানীমা? হ্যাঁ হ্যাঁ রে নয়ন, তোমার কাছ থেকে আমি চলে যাব বলে ধরা দেইনি মা। নয়ন, যদিও যদিও তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, নয়ন, তবু তবু তুমি যে আমার গর্ভধারিণী মা। নয়ন, আমিও বিধাতার কাছে প্রার্থনা করছি নয়ন, তোর আশা যেন বিফলে না যায় মা, বিফলে না যায়। দে মালাগুলো আমার কাছে দে, আমি যে আবার ঠাকুর পুজো করতে যাব। এই তো মা ফুলগুলো। ঠিক আছে মা নয়ন, আমি আসি। ঠিক আছে রানীমা। উহ, অনেক বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, এবার শুধু তোমাকে পেলেই হয়, তারপর তোমাকে দেখাবো আমার থেকে দূরে থাকার মজা। একে রে অসভ্য! ও মা, তুমি? ইস, আমি তো ভেবেছিলাম ডাকাত? ডাকাত না হলেও চোর তো বটে। কি নয়নমালা, আমি চোর? 100 বার চোর। আমি আবার তোমার কি চুরি করলাম? তাও আবার বলে দিতে হবে নাকি? বলো বলো। চুরি করে আবার ন্যাকা সাজা হচ্ছে, তাই না? দেখো দেখো নয়নমালা, বারবার চোর বললে ভালো হবে না বলে দিচ্ছি। আরে চোরকে চোর বলবো না তো কি বলবো, সাধু। আজ আজ তোমাকে বলতেই হবে আমি তোমার কি চুরি করেছি, নইলে এই ভদ্রলোককে চোর বানানোর মজাটা তোমাকে একেবারে বুঝিয়ে দেব। বলবো? বলো। তাহলে বলবো। পৃথিবীতে সুখে বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। বুঝেছো? মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম।
তোমাকে পাই খুঁজে পাই, পাশাপাশি থাকবো, হাতে হাতে রাখিব, পাশাপাশি থাকবো, হাতে হাতে রাখিব। যার বিনিময়ে আমি তোমাকে পেয়ে তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে বাঁচবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে বাঁচবো। হৃদয়ের দান দিয়ে হৃদয়ে নিয়ে এই ভালোবাসা এরই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলি যদি পিছে থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। নয়নমালা, বন্ধু কুমার, বলো সাথী, সাথী জানো জানো নয়নমালা, আর আমাদের মেলামেশার কোনো বাধার কারণ থাকলো না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ নয়নমালা, তোমার আর আমার বিয়ের সমস্ত ব্যবস্থা পাকাপাকি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর মাত্র কটা দিন নয়নমালা, তারপর তোমাকে বধূ হিসেবে ঘরে তুলে এনে সুখের সংসার গড়ব, আর সেখানে থাকবে শুধু শুধু তুমি আর লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন লা 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 লা।
আমরা এখান থেকে চলে যাই। মনে হচ্ছে পিতা এদিকে আসছে। সত্যি? চলো সাথী। ঠিক আছে, চলো এখন আমরা এখান থেকে চলে যাই। মাত্র 6 মাস আমি প্রাসাদে ছিলাম না বলেই সুকার্ত প্রজারা আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই কারো মাথা গুজবর এতটুকু ঠাই। কিন্তু কেন 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 আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক আমি আমি সেই জালিমদের কঠোর বিচার করব। মহারাজ, তাই করা উচিত। না হলে শয়তানের বিচার না হলে আপনার রাজ্য কিছুতে শান্তি ফিরে আসবে না মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, বিচার হবে, সমস্ত অপরাধী বিচার হবে। যে আমার বিচারের অপরাধী তাকে তাকে ভোগ করতে হবে বেঈমানের শাস্তি। বলো বলো ভীম সিংহরাজ, কর্মচারীদের মাঝে কে সেই দুর্নীতিবাজ? মহারাজ, মন্ত্রী নকুল দেব। নকুল দেব, যাকে আমি বিশ্বাস করে আমার রাজ্যের ভার তার হাতে তুলে দিয়েছিলাম, সে আজ নিরীহ প্রজাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। যে রাজার সুখ্যাতি ছিল প্রজাদের মুখে মুখে, সেই প্রজাদের করে তুলেছে বিস্ময়। আমার বলো, আমি তাকে ক্ষমা করব না। দুর্নীতির শাস্তি তাকে পেতেই হবে। কোথায় সেই দুর্বৃত্ত মন্ত্রী? ঈশ্বর অপরাধে আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ। বন্দী করে রেখেছ? হ্যাঁ, বন্দী করে রেখেছি সাব্বাস! মহারাজ। এবার তোমার সৎ সাহসের প্রশংসা আমি না করেই পাচ্ছি না। এবার বন্দীকে রাজ দরবার আনার হুকুম দাও। কে আছে? আদেশ করুন আরে হুজুর, বন্দী লোক। আদেশ করুন। বন্দী নকুল দেবকে দরবারে পাঠিয়ে দে। এই যাচ্ছে হুজুর। বিচার করুন মহারাজ, না না, শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল পরে দিয়েছে, পাতা সেই দাও শয়তান তোমরা। ভীম সিং। মন্ত্রী মশাই, বিশ্বাস করুন মহারাজ, হ্যাঁ, আমি মোটেই অপরাধী নই। ওই ওই ভীম সিং এর দুর্নীতি প্রতিবাদ করছি বলে আজ আমার এই পরিণতি। আপনি আপনি দিন অপরাধীকে মুক্তি দিয়ে ওই অপরাধীকে শাস্তি দিন মহারাজ। আমার বেদম, নিজের দোষ পরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে নির্ঘাত মরবে। মিথ্যে অপরাধের বোঝা মাথা নেওয়া চাইতে ওই মৃত্যু যে অনেক ভালো। আপনি আপনি আমাকে শাস্তি দিন মহারাজ। তবু তবু মিথ্যে অপবাদ দিয়ে আমার এই পবিত্র মনটাকে কলুষিত করবেন না, কলুষিত করবেন না। আদেশ দেন মহারাজ, আমি এখনই তার জীবনের ভবনেরা শেষ করে দিচ্ছি মহারাজ। সেনাপতি, এখনই হত্যা নয়, ও পাবে তিলে তিলে শাস্তি। প্রজা পিটানোর অপরাধে তাকে চাবুক মেরে সোজা করে দাও। তবে শয়তান, তবে শয়তান, হুঁশিয়ার শয়তান, ওর গায়ে একটা চাবুকের ঘা পড়লে আমি তোকে হত্যা করতে বাধ্য হব। এত বড় সাহস! হ্যাঁ, সাহস আছে বলেই তো জেনে শুনে ওই সিংহের গোয়ায় প্রবেশ করেছি। বেশ, এসে যখন পড়েছি তবু শাস্তিটা ভোগ করে নি। আয় তবে বেয়াদব, আয় হুঁশিয়ার!
রাজবন্দিকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তার পূর্বে বিচার করুন তাকে। 3 দিন অনাহারে থাকার পর কচি শিশু দুধের সন্ধানে বেরোলে যে শয়তান আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে মহারাজ, কে সেই শয়তান? শয়তান ভীম সিং। খবর দস্য, মিথ্যা বলার অপরাধে জীবন দিয়ে তোমার খেসারত দিতে হবে। সে ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো আজ লম্পটের হাতে নিহত, কচি শিশু অনাহারে দিল জীবন, আর কিসের ভয় আমার? মৃত্যু। সে তো অনেক পূর্বেই হয়ে গেছে, তাই মৃত্যুর ভয় আমার অন্তরে নেই শয়তান। আর আদেশ দিন মহারাজ, আমি এই জানোয়ারটাকে হত্যা করি। শক্তির পরীক্ষাটা হয়ে গেছে বীর পুরুষ, আর কেন? তবে তুমি জেনে রেখো, তোমার অত্যাচারে ওই রাজ্যের অগণিত প্রজারা পাচ্ছে না এক মুঠো ভাত। অমলা নারীদের চোখে নেই ঘুম। সেই পাপের পথ থেকে যদি এখনো বিরত না হও, তাহলে আজ তোমাকে ক্ষমা করে গেলেও ভবিষ্যতে কারো ডাকাতের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। কে কে তুমি দস্যু? তোমার দেশ প্রেমিকতায় সত্যি আজ আমি মুগ্ধ। কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে ছিল হাসি, কিন্তু এই শয়তানের চক্রান্তে আজ আমি সর্বহারা নিঃস্ব রিক্ত। হাজার হাজার অন্যায়ের প্রতিবাদকারী মানুষের মধ্যে আমিও একজন। তবুও তোমার একটা পরিচয় আছে। ওপরে বেশভূষায় তুমি ডাকাত হলো, তোমার ভিতরে লুকিয়ে আছে এক জাগ্রত দেবতা। না মহারাজ, আমি আমি ওই আমি ওই সমাজের গিন্ন এক দুর্দর্শ ডাকাত। চলুন চলুন মন্ত্রী মশাই। তাই চলুন। আদেশ দিন মহারাজ, আমি ওই শয়তান দুটিকে ধরে নিই। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পারছি কে সেই চক্রান্তের মূল নায়ক। সবকিছু যেন বিচারে ক্ষেত্রে আজ আমি পরাজিত। তবে তুমি শুনে রাখো কীর্তিমান পুরুষ, আমারও বর্তমানে যে কীর্তি তুমি করেছ আর কিন্তু এগো না, তাহলে তোমার মৃত্যুকে আমার হাত থেকে আর কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। ঠিক আছে রাজা, তুমিও জেনে রেখো, কোথাকার পানি কোথায় যায় গড়ে। এই অপমানের বদলা যদি নিতে না পারি, বৃথায় আমার লোভ ভীম সিং করা। আজ এই বিবাহ উৎসবের দিনে রাজপ্রাসাদটা যেন নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ডাক সানাইয়ের শব্দ, অন্যদিকে পাইপ পেদানোর ছুটাছুটি, সবকিছু মিলে রাজপ্রাসাদটা যেন এক আনন্দময় হয়ে উঠেছে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। না না, আমাকে যে আর বসে থাকলে চলবে না মহারাজ। কুমার হয়তো এখনই এসে পড়বে মহারাজ। তাদেরকে যে আশীর্বাদের আয়োজন করতে হবে। আমি তাহলে আসি মহারাজ। হ্যালো। আচ্ছা, যাও। আয়োজন মানে আমি একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। নিন মহারাজ, এবার আপনাদের আশীর্বাদের কাজটা শেষ করে নিন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। থামুন। আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে পরিচয় পর্বটা আগে। পরিচয় মানে? নববধূ সজ্জিতা হয়তো বর্ধ মহিলা জানে না তার আসল পরিচয়।
এসব কি বলছো গুরুপতি? ঠিকই বলছো, তার আরো মহারাজ। কোনো পরিচয় আছে নাকি? আছে মহারাজ। না না, এসব মিথ্যে কথা। নয়নমালা আসলে মন্ত্রীর কন্যা নয়, সব মিথ্যে। সে একটা সামান্য গরিবের মেয়ে। না না। না, এ হতে পারে না, না। এ কিছুতেই হতে পারে না। একই শোনালে তুমি মিথ্যে কথা। নয়নমালা যে একমাত্র আমার সুতোর ভোগ। দাদা অসম্ভব। এই, যদি তোমার কথা মিথ্যে হয়, হত্যার আদেশ দিলে মাথা বেঁধে দেব মহারাজ। দাদা বোন, কাঁদিস না রে আমি বোন। মন্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি, সত্য মিথ্যা প্রমাণ করে নিন। দাদা, এসব কি শুনছি রানী। দাদা? বলুন মহারাজ। মিথ্যে আমি বোন, সমস্ত এদের দুনিয়াটাকে সব মিথ্যে। অন্ধকার দেখছি কেন? পিতা মনে হচ্ছে এই প্রাসাদটা আমার মাথায় ধসে পড়বে। মহারাজ। আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ, মহারাজ, বলুন মন্ত্রী মশাই, নয়নমালা কার মেয়ে? কি তার আসল পরিচয়? যদি মিথ্যে বলার চেষ্টা করেন তবে আপনাকে আমি রেহাই দেব না। বলুন, জবাব দিন। নয়নমালা মানে? আপনার কন্যা নয়? না মহারানী, না পিতা, ও না। বোন, এ হতে কি পারে শোনালে না, তুমি? এ কিছুতেই হতে পারে। জানি হাজার সত্যকে গোপন করে রাখা যাবে না, তাই বলছি নয়নমালা আমার উরজ্জত কন্যা নয়, না সে আমার পালিত কন্যা। তাহলে এই কথা আপনি আগে বলেননি কেন? উপায় ছিল না মহারানী। আজ থেকে 15 বছর পূর্বে আমি আমি এক জল্লাদের হাত থেকে বাঁচিয়ে এনে এতটুকু বড় করেছি। আর তার পিতা ছিল একজন সামান্য ব্রাহ্মণ। বাবা, কি বলছো বাবা? আর যে আমি সহ্য করতে পারছি না মহারাজ, আমি যে আর সহ্য করতে পারছি না। হলো না, বোনের মুখের হাসি দেখার সৌভাগ্য আমার হলো না। দাদা ও ঠাকুর, যার সুখের জন্য দিন রাত আমি তোমার প্রায় মাথা টুকে টুকে কাঁদলাম, তার সুখ তুমি কেন কেড়ে নিলে ঠাকুর? দাদা, কেন দাদা, কেন কেন দাদা। কেড়ে নিলে কেন? পিতা, বলুন বলুন পিতা, তুমি আমার পিতা, সত্য করে বলো। তোমার পিতা জগাই চাঁদ। না আমি আমি এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না মা। আপনি চলে যান মন্ত্রী মশাই, আপনাকে আমি আর সহ্য করতে পারছি না। আপনি যে এত বড় প্রবঞ্চক তা আমি কখনো ভাবতে পারিনি। সামান্য একটা গরিবের মেয়েকে মন্ত্রী কন্যা বলে পরিচয় দিতে আপনার এতটুকু বাধ্য না। আমি আমি ভেবেছিলাম নয়নমালা জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানবে না। নয়ন আমার সন্তান বলেই চিরদিন বেঁচে থাকবে। এখন দেখি সবই ভুল, সবই ভুল। বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও। পিতা আপনি আমার নয়নমালাকে ক্ষমা করে দিয়ে তাদের ঘরে তুলে নিন পিতা। অসম্ভব! একটা সামান্য গরিবের মেয়ে কোনোদিন রাজা নক্ষত্রের পুত্রবধূ হতে পারে না। তুমি তাকে বলে যাও পুত্র। পিতা পিতা, আপনি আপনি আমাকে ক্ষমা করুন পিতা। কুমারকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না পিতা। হয় আপনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিন, নইলে আমাকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিন। নয়নমালা না, হে, আমি আপনার চরণ তলে বসলাম।
সরে যা ছোট লোকের মেয়ে বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলে কেমন হোকে রাজন হে বিনয় করে বলি মেনে নেন মোরে। দয়া করুন, আমাকে দয়া করুন, আমাকে একটু দয়া করুন। কুমার বিনে এই ভূ মোহনে আপন বলতে কেহ বিনয় করে বলি মেনে আমি আপনার চলে চলে বলছি পিতা, আমাকে তাড়িয়ে দেবেন না পিতা, আমাকে তাড়িয়ে দেবেন না। হাতে ধরি পাহাড়ে হরি আর সহে না বেতে বাড়ি তাহে বিনয় করে বলি মেনে নেন মোর। পিতা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না পিতা। না না আমি কারো অনুরোধ রাখতে পারবো না আমি রাজা হয়ে সামান্য একটা গরিবের মেয়েকে পুত্রবধূ করে আমার আভিজাত্যকে আমি ধূলিসাৎ করতে পারি না পিতা, চলে এসো রানী হ্যাঁ তাই চলুন মহারাজ, তাই চলুন। একটা ভিখারির মেয়ের স্থান আমার প্রাসাদে হবে না। রানীমা, রানীমা। সাথী, এবার তুমি আমাকে যেতে দাও না না সাথী। সাথী, এই ঘৃণিত মুখ এই সমাজে আমি আর কাউকে দেখাতে চাই না। না না সাথী, আমি পারবো না। কোথায় কোথায় যাবে নয়নমালা? জানি না, কিন্তু লজ্জায় ঘৃণায় অন্ধকারে মুখ ঢাকতে না নয়নমালা, আমি বেঁচে থাকতে আমি তোমাকে হারাতে পারবো না নয়নমালা। তুমি আমার চিরদিন, তুমি আমারই থাকবে। তা হয় না সাথী, এই জগৎ তা কিছুতেই স্বীকার করবে না। না না সাথী, যতই তুমি আমাকে ভালোবাসো না কেন, এই সমাজে আমাকে কিছুতেই মেনে নেবে না। না 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 প্রিয়ে, তুমি আমার উপর মিথ্যে অভিমান করো না প্রিয়ে। না সাথী না, বিদায় বেলায় আমাকে তুমি আর বাধা দিও না। যেতে যে আমাকে হবে, কারণ কারণ আমি যে আজ এই পৃথিবীর একমাত্র গরিবের মেয়ে। না 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 নয়নমালা, আমি গরিব ধনী দেখে তোমাকে ভালোবাসিনি নয়নমালা, শুধু ভালোবাসার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো নয়নমালা? বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো? উপায় নেই সাথী, কোনো কোনো উপায় নেই। দুরন্ত দুর্ভাগ্য আমাকে চুলের মুঠি ধরে টানছে। আমি
ভিখারিনীর ন্যায় না না নয়নমালা, করুণার পাত্রী হয়ে এখানে থাকতে চাই না। আমি সহ্য করতে পারবো না নয়নমালা। যাওয়ার পূর্বে প্রতিশ্রুতি দায় থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম সাথে। না না তুমি নয়নমালা, তুমি 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 সুখী হও সাথে, না, তুমি সুখী হও সাথে, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি সুখী আমি হও। পাগল হয়ে যাবো নয়নমালা, যেও না। আমাকে ছেড়ে তুমি চলে যেও না, যেও না, যেও না নয়নমালা। আমি যে সহ্য করতে পারবো না নয়নমালা। ভালোবাসা মতো ভালোবাসলে সাথী তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? না সাথী, তুমি আমাকে এমন করে বলো না, আমাকে যে এখান থেকে যেতেই হবে। নয়নমালা, তুমি ভালোবাসা জাতি মানে না, প্রভু হাসি প্রভু কান্না। ভালোবাসা জাতি মানে না, প্রভু হাসি প্রভু কান্না। দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন চেয়ে থাকে তবু তার আশায়, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? আমি আমি পাগল হয়ে যাবো নয়নমালা। তুমি তুমি শুধু ওই বন্ধুকে ফিরে এসো নয়নমালা। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। কুমার, ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। সারা সারা রাত নাই প্রেম ঘুম করে, সারা সারা রাত ধরে নাই প্রেম ঘুম করে, বদলাম যন্ত্রণা হাসি গায়, তারে কি গো ভোলা যায়? ভালোবাসা কত ভালোবাসলে
তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসা কত ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আমি আসছি কুমার, আমি আসছি। নর্মলা চলে গেল ও বোধাময় হ্যাঁ আমি আমি এখন তাকে নিয়ে বেঁচে থাকবো আমার নয়নমালা আমাকে ছেড়ে চলে গেল আমি আমি নয়নমালা